স্বাদে গুণে অসাধারণ ও রসে ভরা মুচমুচে সাধুর দোকানের জিলাপি দীর্ঘ ৩২ বছর ধরে রেখেছে ঐতিহ্য। নামহীন এই দোকানে সারা বছরই ভিড় লেগে থাকে। গরম গরম জিলাপি তোলার সঙ্গে সঙ্গেই খেতে বসে মানুষ। ১৯৯২ সালে পিরোজপুর শহরের বাজার রোড এলাকায় এই জিলাপির দোকানের যাত্রা শুরু হয়। জিলাপির ব্যবসা শুরু করেন অমূল্য কৃষ্ণ দে নামের এক মিষ্টির কারিগর। ৫২ বছর ধরে তিনি এই জিলাপি তৈরির কাজ করে আসছেন। মূলত প্রথমে জিলাপির পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে দোকান শুরু করলেও ধীরে ধীরে প্রচলিত হতে থাকে এই দোকানের জিলাপি। আমার কর্মজীবন আজ থেকে ৫২ বছর। আমি পরের দোকানে সার্ভিস দিয়েছি প্রায় ২০ বছর। ২০ বছর পরে আমি এখানে দোকানদারি করি। আজকে ৩২ বছর দোকানদারি করি আমি একইভাবে। এবং এইখানে জিলাপি আর আমের খুব তাৎপর্য, এবং আমি এমনভাবে বানাই সবাই রুচি অনুযায়ী এই জিনিসটা আমি তৈরি করি। এবং আমার দোকানে যে মিষ্টি আছে তার সামগ্রী আমি চেষ্টা করি কোনো রকম খারাপ কোনো আচরণ করি না আমি, যার কারণে আমার এই নামটা এত প্রভাব হয়েছে যে আমার সবাই জানে যে এটা সাধুর দোকানের জিলাপি। সরেজমিনে দেখা যায় দোকানের সামনে বড় একটি কড়াইয়ে তেল ভর্তি করে সেখানে জিলাপি ভাজছেন কারিগর অমূল্য কৃষ্ণ দে, আর ক্রেতারা অপেক্ষা করছেন সদ্য বানানো জিলাপি খাওয়ার জন্য। ক্রেতারা জানালেন সাধুর দোকানের জিলাপিতে ভেজালের কোনো কারবার নেই। বিভিন্ন জায়গায় জিলাপি ভাজে দেখছি, কিন্তু যত কম ভাজে তত ওজনটা বেশি থাকে, কিন্তু এই জায়গায় ওরকম চিন্তা করে না, একটু ভালো করে ভাজে, কালারটা একটু বাদামি কালার হয়ে যায়, খেতে খুব তরতাজা এবং মিষ্টি লাগে, মচমচে, যার জন্য আমি মাঝে মাঝে এখানে আসি। এই জায়গায় আমার আস্থা আছে যে ভালো জিলাপি এখানেই পাওয়া যায়। বিবাহ অনুষ্ঠান হোক, তারপর ঈদের অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা এই দোকান থেকেই বেশিরভাগ কেনাকাটা করি। কারণ কি এখানে অন্য অন্য দোকানের চাইতে এখানের যারা আছে তারা ওই দোকানদাররা অনেক ভালো, আর এখানে মিষ্টিটা অনেক সুস্বাদু হয়। জিলাপিটার সবচেয়ে বেশি, জিলাপিটার স্বাদ অনেক বেশি। আমার প্রথম জীবন হইতে এই দোকানে সাধুর দোকানের জিলাপি খাই। এই জিলাপির খুব চাহিদা। শুক্রবারে তো ভাজকে কুলাইতে পারে না, প্রচুর জিলাপি হয় এবং নাম করা জিলাপি সাধুর জিলাপি। সাধুর দোকানের জিলাপির কদর এখন শুধু দেশে নয়, এর কদর পৌঁছেছে দেশের বাইরেও। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।